ওয়েলকাম বন্ধুরা, শুভ সকাল সবাইকে। এই যে দেখো, আমার ছাদে ছোট্ট ছাদ বাগানে ভিডিও নিয়ে চলে এসেছি। সুন্দর গাঁদা ফুল হয়েছে, হয়েছে। দেখো গাছগুলো প্রায় অনেকটা মরে মরেও যাচ্ছে, আর শশা গাছটা মরে যাচ্ছে কারণ গাছটার শশাগুলো হচ্ছে পোকা হয়ে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। বেগুন গাছে দেখো কত ফুল এসছে, আর বেগুনের কড়ি শুদ্ধ একটা পড়ে গেছে, খুব সুন্দর কালো কড়ি হয়েছিল। জানি না কেন এরকম হচ্ছে। ছেলেটার পরীক্ষা চলছে বলে ও গাছে খাবারও দিতে পারছিল না, ভিটামিন ফিটামিন দিতে হবে সেগুলো পাচ্ছিল না। আর এগুলো তো আমি এসব করি না, ওই করে বেশিরভাগ সবই। তো সময় পাচ্ছে না, সেই জন্য করা হচ্ছে না। ওই জন্য হয়তো কিছু ক্ষতি মানে গাছগুলো তো হচ্ছে। গোলাপ ফুল গাছ দেখো, এর মাঝে একদিন গোলাপ ফুল গাছ খুব সুন্দর কড়ি মানে হয়েছিল, হনুমান এসে সব নষ্ট করে দেয় আমার গোলাপ ফুল। হয়তো তোমরা ভাববে যে হনুমান আবার গোলাপ ফুল খায় নাকি। হ্যাঁ বন্ধুরা, হনুমান গোলাপ ফুল গাছ নষ্ট করে ফেলে। দেখতে পারলে লাল জবাটা কি সুন্দর আমার হয়েছে, হলুদ গণেশ জবা, কিন্তু ওটা গণেশ জবা না, যেটা লালটা দেখালাম ওটা বাইরের জবা। এই পদ্ম ফুল গাছেও কুড়ি এসে গেছে। অনেক গাছই মোটামুটি ফুল হয়েছে, গরমের সিজন পড়ে গেছে। আর এই যে দেখো পদ্ম ফুল গাছে নতুন আবার পাতা গজাচ্ছে, জলপদ্মে। গন্ধরাজ লেবু গাছেও পাতা হয়েছে, অনেক পাতা গজিয়েছে। আর এই যে সবেদা গাছে একটা বড় সবেদাটা পেটে ফেলা হয়েছে হনুমানের জ্বালায়, কখন ফট করে আবার খেয়ে চলে যাবে। আর এই সবেদা আমার খুব প্রিয় একটা ফল, আর নিজের গাছের হলে কার না ভালো লাগে। দোপাটি গাছগুলো একটু কেমন কেমন হয়ে যাচ্ছে, কারণ রোদের তাপ উঠেছে ওই জন্য। রোদের এই দোপাটি গাছ এরা মানে ভালো থাকে না। এই যে দেখো পাতাগুলো যেমন হয়ে যাচ্ছে। সাদা গোলাপটাও ফুটেছে, এটা ফুটলেই আমি গপুকে দেয়া হয় রোজ। আর এই দেখো এদিকটা একটা গলি মতন করা হয়েছে, এর মধ্যে ফুল গাছ। আর এই ফুলটা এর আগে কখনো ফোটেনি, মানে গাছটা আনা হয়েছে বেশি হয়েছে, খুব সুন্দর ফুলটা ফুটেছে। তো চলো ছাদ বাগান ছেড়ে চলে আসলাম। কি কি মাছ বাজার করলাম, এখানে 3-4 রকমের মাছ বাজার করা হয়েছে, মানে বাড়িতে মাছ আলা এসছে তার কাছ থেকে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ রুই মাছ, ট্যাংরা মাছ। মাছের তেলটা দিয়ে দিতে বলেছি কারণ ওটা আমি খুব ভালো খাই। আর এখানে তেলাপিয়া, পোনা আর বাটা নেওয়া হয়েছে, কারণ হাজবেন্ডের তো শরীর ভালো না, ওর তো কোলেস্ট্রল ধরা পড়েছে। তো এই কারণে ও তো বড় মাছ খাবে না, ও সব 1 কেজির ওপরে মাছ খাওয়া বারণ। ট্যাংরা মাছটা খেতে পারবে, ওটা তো 1 কেজি না। আর কোনো সামুদ্রিক মাছ খাবে না, সবই বারণ। তো এখানে জ্যান্ত মাছও আছে, আর কিছুটা চালানি আছে। চালানি আমার আর ছেলের। আর এই যে সবজি বাজার নিয়ে এসছে ছেলে, কোয়াশ এনেছে, উচ্ছে, টমেটো, থোড় আনা হয়েছে, ফুলকপি, লাউ, লাউটা বেশ ভালো কচি এনেছে। আর একটু পুঁই শাক আনতে বলেছিলাম, পুঁই শাকও নিয়ে এসছে। বেগুন, বেগুন আবার আস্তে আস্তে দাম বেড়ে যাচ্ছে। আলু নিয়ে এসছে, এই আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখবো। তো সকালে রান্না বসিয়েছি, এই যে ভাতটা হয়ে গেছে, শশাটা চুলে রেখেছি, ওকে টিফিন দিয়ে দেবো। আর মাছটা করে নেবো। এখানে আমি টক ডাল বসিয়ে দিয়েছি, একদম 1 সম্বাদ দিয়ে, আম দিয়ে ডাল। আর চা বসিয়েছি একটু। আর ওখানে একটা শুক্তো মতন ওকে, মানে শুক্তো অ্যাকচুয়ালি না, 5 মিশালি ওকে করে দিলাম। ওটা সকালের খাওয়া দাওয়া। আর দুপুরের জন্য দেখলে চিকেন করেছি, আর ফ্রাইড রাইস আর চাটনি। এটা রবিবারে, তো যেহেতু সকালের ওরকম হয়েছে, আর দুপুর